এতদিন স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাওয়া হতো, কিন্তু এবার জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গান গাওয়া হবে। মঙ্গলবার বিকাশ ভবনের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। এই নির্দেশিকায় কি বলা হচ্ছে তার বাংলায় মূল পয়েন্টগুলো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ডিআইরা এই নির্দেশ সমস্ত স্কুলগুলিকে পাঠিয়ে দিয়েছে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বন্দে মাতরম রাষ্ট্রগান হিসাবে পরিচিত, ফলে এবার থেকে প্রার্থনার সময় এই গান শোনা যাবে স্কুলগুলিতে। অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় প্রার্থনায়। অনেক সময় এর সঙ্গে কিছু স্কুলের নিজস্ব প্রার্থনা কিছু থাকে, পড়ুয়ারা সেটাও গায়। এর আগে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুল শুরুর অর্থাৎ প্রার্থনার আগে, এমন নির্দেশিকা দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। সেখানে জানানো হয়েছিল রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এবার থেকে প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে বাধ্যতামূলকভাবে। এবার নতুন নির্দেশিকায় কি বলা হচ্ছে, এত দ্বারা আদেশ করা হচ্ছে যে পূর্ববর্তী সকল আদেশ এবং প্রথা বাতিল করে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে স্কুল শিক্ষা বিভাগের অধীনস্থ সকল বিদ্যালয়ে ক্লাস শুরুর পূর্বে যখন সমবেত প্রার্থনা সভা হবে, তখন ওই প্রার্থনা সভায় বন্দে মাতরম গান করা অবিলম্বে বাধ্যতামূলক করা হলো। এই আদেশটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হলো। এবার এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রশ্ন উঠছে, এবার থেকে কি শুধু প্রার্থনা সঙ্গীতই গাইতে হবে প্রার্থনায়, নাকি জাতীয় সঙ্গীতও গাওয়া যাবে? যদি দুটো গাওয়া যায় তাহলে কোনটা আগে এবং কোনটা পরে হবে? তাছাড়া যে সমস্ত স্কুলের অন্য প্রার্থনা সঙ্গীত রয়েছে সেই স্কুলগুলিতেই বা কী হবে? যাই হোক, এবিপি আনন্দ অনলাইন নিউজ চ্যানেলের এই প্রতিবেদনটি সরকারি অর্ডার সহ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন।